এই মুহূর্তে জিয়ার মাজার সংলগ্ন লেক রোডে আছেন সহকর্মী নূর হোসেন। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। নূর, বিকেলে দাফন সম্পন্ন হওয়ার পর এখন সেখানকার অবস্থা কেমন দেখছেন? আশেপাশের কি পরিস্থিতি জানাবেন আমাদের। লোপা, বিএনপি চেয়ারপারসনকে তার যে দাফনের আনুষ্ঠানিকতা, সব আনুষ্ঠানিকতা যখন শেষ হয়, তারপরে জিয়া উদ্যানের সামনের যে সড়ক, জাতীয় সংসদ ভবনের পেছনে যে সড়কটি, এই সড়কটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে, যেটি পুরোদিন নিশ্চিদ্র নিরাপত্তার অধীনে ছিল। এটি উন্মুক্ত করে দেওয়ার পরে বেগম খালেদা জিয়ার যারা সমর্থক রয়েছেন, যারা তাকে ভালোবাসেন, যারা তাকে পছন্দ করেন, এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী যারা রয়েছেন, যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, তারা সবাই মূল যে ফটক, যেখান থেকে জিয়া সমাধি বা জিয়ার যে কবরস্থান, যেখানে বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়েছে, সেখানে যাওয়ার যেই মূল ফটকটি রয়েছে, এই ফটকের সামনে এসে তারা অবস্থান করেন এবং দীর্ঘক্ষণ এখানে প্রায় কয়েকশো মানুষ এসে অবস্থান করছিলেন। তারা দীর্ঘক্ষণ এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ফটকে অবস্থান নিয়ে রয়েছিলেন, তাদের কাছে নানাভাবে আবদার করার চেষ্টা করেছেন তারা, যেটি বলেছেন যে অন্তত একবার, যেহেতু তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে, অনেক দূর দূরান্তের জেলার থেকে এসেছেন, অন্তত একবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেখানে সমাহিত করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, সেখানে যাবেন এবং গিয়ে জিয়ারত করবেন। এই আবদারটুকু আমাদের সামনে, গণমাধ্যম কর্মীদের সামনে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন তাদেরকে জানিয়েছেন। কিন্তু যেহেতু সরকারি সিদ্ধান্ত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যেই কবরস্থান এবং সমাধি এর আশপাশের এবং জিয়া উদ্যানের, এটিকে এখনও নিশ্চিদ্র নিরাপত্তার বলয়ে রাখা হয়েছে। সেই কারণে এখন পর্যন্ত সেটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি। সাধারণ মানুষ যারা এখানে এসছেন তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে তারা যারা এখানে আসছেন তারা বাইরেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন, তারা কামনা করছেন এবং দেশবাসীর কাছেও তার জন্য দোয়া চাইছেন। তারা বলছেন যে বাংলাদেশের যেই দীর্ঘ রাজনীতির যে অধ্যায়, আজকে তার সমাপ্তি ঘটেছে, ইতি ঘটেছে, এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের যে রাজনীতির যে অঙ্গন, বাংলাদেশের রাজনৈতিক যে নেতৃত্ব, বাংলাদেশ অনেকটা অভিভাবক শূন্য অবস্থায় গিয়ে এসে পৌঁছেছে। এই কথাগুলো আসলে তারা এখানে বলছেন এবং তারাও আজকে যে জনস্রোতটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শেষবারের জন্য বিদায় জানাবার জন্যে রাজধানীর মানিক মিয়াতে এসেছিলেন, সেই জনস্রোতের অংশ হতে পেরে তারা আসলে নিজেদেরকে কিছুটা সৌভাগ্যবান মনে করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে বেগম খালেদা জিয়া যে লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, আজকে বাংলাদেশের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জনসমুদ্রের যে জমায়েত হয়েছিল তার বিদায়ের জন্য, এটি ছিল মূলত তার যে ঋণ, এই দেশের মানুষের যে ঋণ তার প্রতি জমা হয়েছে, সেই ঋণ পরিশোধের কিছুটা চেষ্টা এই জাতি করেছে। এমনটা এখনও যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধি এবং কবরের আশেপাশে যারা অবস্থান করছেন, জিয়া উদ্যানে যারা অবস্থান করছেন, তারা আসলে এমনটি বলছেন। লোপা। দর্শক, আমরা জানছিলাম খালেদা জিয়ার কবরস্থানের সবশেষ পরিস্থিতি।